সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার গ্রাফিক্স ওয়ার্কশপে। আজকে আমরা নতুন একটা জিনিস ড্রয়িং করব। সেটা হচ্ছে একটা পাতা পোকায় কেটে ফেললে যেরকম দেখা যায় মাঝখানে মাঝখানে ছিদ্র ছিদ্র, সেরকম ভাবে একটা পাতা আঁকবো এবং একটা পোকা আঁকবো। তো এই জন্য আমরা যে কালারগুলি ব্যবহার করব সেই কালারগুলোর কোড আমি এখানে দিয়েছি। পাতা আঁকার জন্য এই গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করব, পাতার শিরা উপশিরা আঁকার জন্য এই স্ট্রোক কালারটা ব্যবহার করব এবং পোকা তৈরি করার জন্য এই কালার কোডগুলি ব্যবহার করব। তাহলে আমরা এবার শুরু করি। প্রথমেই আমি আইড্রপার টুলের সাহায্যে এই কালারটা নিয়ে নিলাম। আমার পাতা আঁকবো এখন। পাতা আঁকার বেশ কয়েকটা নিয়ম আমি আমার একটা টিউটোরিয়ালে আছে আমার চ্যানেলে, এটা আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটা বৃত্ত আঁকার পর আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে উপরের বিন্দুতে একটা ক্লিক এবং নিচের বিন্দুতে একটা ক্লিক করব। তারপর পাতাটাকে আমি যতখানি চওড়া করতে চাই সেটা ঠিক করে দিব। এবার ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে মাঝখানের অংশটুকু সিলেক্ট করে আমি আমার পাতাটার শেপ নিয়ে নিলাম। এবার পাতার শিরা আঁকার জন্য মাঝখানের যে শিরা উপশিরা সেটা আঁকার জন্য আবার আইড্রপার টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করে এই কালারটা নিয়ে নিচ্ছি। এবার পেন টুলের সাহায্যে পেন টুল থেকে শুরু এই বিন্দুতে একটা ক্লিক দিয়ে এরকম একটা লাইন টেনে পাতার জন্য একটা মাঝ বরাবর যে শিরাটা হয় সেটা আঁকলাম। এটাকে আমি স্ট্রোক প্যানেলে যে এটা দিয়ে দিই, উইথ প্রোফাইল 4 দিয়ে দিলাম এবং এটাকে ঘুরিয়ে দিব। নিচের দিকটা চওড়া, উপরের দিকটা চিকন। এবার পেন টুলের সাহায্যে কতগুলি উপশিরা এঁকে দিব। এটা আমার ইচ্ছা মতো, যার যার ইচ্ছা মতো সে এঁকে নেবেন। আঁকার পরে এবার এই সবগুলোকে সিলেক্ট করে স্ট্রোক চাইলে বাড়িয়ে দিতে পারি আমরা এবং এখান থেকে আবার আগের মতোই উইথ প্রোফাইলটা চেঞ্জ করে দিব, অর্থাৎ মোটা দিকটা ভেতরের দিকে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। একইভাবে এই পাশটাকেও ঠিক করে নিতে হবে। উইথটা একটু বাড়িয়ে দিলাম এবং এখানে ফ্লিপ অ্যালং-এ ক্লিক করে এটাকে ঠিক করে নিলাম। এবার সমস্ত শিরা উপশিরা একত্রে সিলেক্ট করে আমি মাউসের রাইট ক্লিক দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমি কিছু ছিদ্র তৈরি করব। তো সেজন্য আমি যে কোনো একটা কালার দিয়ে কয়েকটা বৃত্ত আঁকবো। এই কমলা রঙের কালারটাই নিচ্ছি। কালারটা পরে থাকবে না, একটা বৃত্ত আঁকার পরে এটাকে আমি কপি করে নিব। আবারও এটাকে অল্টার ধরে শিফট ধরে নিচে ড্রাগ করে কপি করে কন্ট্রোল ডি দিয়ে কিছু কপি করে নিলাম। এখন এই বৃত্তগুলিকে আমি সিলেক্ট করে অবজেক্ট ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইচ এখানে ক্লিক করে প্রথমেই র্যান্ডমে ক্লিক দিয়ে দিতে হবে। র্যান্ডমে ক্লিক দেওয়ার পর এখানে স্কেল হরে একটা ছোট বড় করার জন্য প্রত্যেকটা বৃত্ত যাতে সমান না হয়, ছোট বড় হয়, সেজন্য স্কেল চেঞ্জ করে দিব। এটা আমার ইচ্ছা মতো আমি করে নিতে পারি। তারপর মুভ দূরত্ব যাতে এক একটা এক এক রকম হয় সেজন্য আমরা এখান থেকে মাউস ক্লিকের মাধ্যমে ড্রাগ করে আমরা আমাদের পছন্দ মতো নিয়ে নিব। তারপরে ওকে। এরপর যে বৃত্তগুলি তৈরি হয়েছে এগুলি পাতার ছিদ্র হিসাবে দেখাবো। যদি কিনারগুলি এক একটা এক এক রকম হয় তাহলে দেখতে ভালো লাগবে। সেজন্য আমি এফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এবং রাফেন এখানে ক্লিক করে আমি এখানে আমার ইচ্ছা মতো আমি এটা মাউস ড্রাগ করে দেখবো কোনটা ভালো লাগে, সেরকম ভাবে নিয়ে নিবে। এখন বৃত্তগুলি আর বৃত্ত অবস্থায় নাই, এক একটা এক এক রকম হয়ে গেছে। এখানে ডিটেলও চাইলে চেঞ্জ করতে পারি আর স্মুথটা দিয়ে দিচ্ছি। ওকে। এই কাজটা হয়ে যাওয়ার পরে আমি অবজেক্ট মেনুতে সেটাকে এক্সপান্ড করে দিব। প্রথমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলেই কাজ হয়, তারপর আমি এক্সপান্ড করে দিচ্ছি। তারপর আমার কাজ হচ্ছে এগুলি এই ছিদ্রগুলিকে পাতার উপরে এনে বসানো জায়গা মতো। মাউস ড্রাগ করে এটাকে নিয়ে আসলাম এখানে। এবার এক একটাকে এক এক জায়গায় বসিয়ে এটাকে সেট করে দিবেন।
যেখানে ছিদ্র তৈরি করতে চাই সেসব জায়গায় এগুলিকে বসিয়ে দিব। এগুলিকে জায়গা মতো বসানোর পর পাতার যে শিরা উপশিরা আছে এটাকে আমি লক করে রাখবো। লক করে বাকি সবগুলোকে সিলেক্ট করে পাথফাইন্ডার মেনুতে যাব, পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম ছিদ্রগুলি তৈরি হয়ে গেল। আর এখন যদি পাতাটাকে মাউসের রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেই তাহলে শিরা উপশিরাগুলিও দেখা যাচ্ছে। এবার এটাকে আনলক করে দিতে পারি এবং সবটুকুকে একত্রে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেললাম। এবার আমি পাতার উপর একটা পোকা আঁকবো। পোকা আঁকার জন্য আমি এই কালারটা ব্যবহার করব। এটাকে আমি নিয়ে আসলাম, এটার দুইটা কপি করব, অল্টার ধরে এখানে একটু উপরের দিকে একটা কপি আর এটা এখানে একটা কপি। তারপর তিনটাকেই একত্রে সিলেক্ট করে ব্লেন্ড টুলে ডবল ক্লিক দিয়ে স্টেপস আমি যতখানি নিতে চাই সেই আমি এখানে 5 নিলাম, সেটা লিখে দিলাম ওকে। তারপর অবজেক্ট ব্লেন্ড মেক, ব্যাস পোকার মতো একটা অবজেক্ট হয়ে গেল। এখন এটা শার্পনেসটা একটু কমিয়ে দিব, এটা অনেক, এখানে ডাইরেক্ট সিলেকশনের সাহায্যে মধ্যের বিন্দুতে ক্লিক করে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এটাকে আমি পোকা হিসাবে তৈরি করব। এখন পোকা তৈরি করার জন্য আমি এখানে স্ট্রোক কালো রঙে নিয়ে নিচ্ছি এবং স্ট্রোকের থিকনেসটা কমিয়ে দিব। এটা 1 আছে, আমি 0.5 বা 2.5 দেখি কেমন হয়। পেন টুল দিয়ে এটা 5 করে দিলাম, 0.5। এই পাশে আরেকটা আঁকবো। ব্রাশ টুলের সাহায্যে ক্যালিগ্রাফিক ব্রাশ নিয়ে আমি পোকাটার দুটো চোখ এঁকে দিব। রাউন্ড ব্রাশটাই নিলাম, এটাকে একটু ছোট করতে হবে। আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলে ছোট হয়, এটা এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এবার সবটুকু মিলে একত্রে একটা গ্রুপ করে নিব। পোকার পা আঁকার জন্য আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে পেন টুল দিয়ে আমি যে বিন্দু থেকে পোকার পা আঁকবো সেখানে একটা ক্লিক দিয়ে একটা আগে লাইন এঁকে নিব। এখন এই লাইনটাকে আমি স্ট্রোক প্যালেটে এসে ড্যাশ লাইন এটাতে সিলেক্ট করব। ড্যাশ লাইন সিলেক্ট করার পর আমি এখানে ড্যাশের এখানে 0.2 পয়েন্ট রেখেছি এবং গ্যাপে 2 রেখেছি আর স্ট্রোকটাকে বাড়িয়ে দিব। এরকম আঁকার পরে এটাকে রাইট ক্লিক দিয়ে সেন্ড টু ব্যাক করে দিব। এবার সবটুকু সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম। এই পোকাটাকে এবার পাতার উপর বসিয়ে দিব। চাইলে একটা কপি করে নিতে পারি। বাস হয়ে গেল আমার পোকাতে কাটা পাতার ছবি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার পরবর্তী ক্লাসে অন্য একটা ড্রয়িং নিয়ে দেখা হবে।